বর আজকে কাছ থেকে ফিরে দেখাচ্ছে ও নাকি পেয়েছে সার্টিফিকেট, তার সাথে একটা মেডেল আর এই খাবারের বাক্সটা। আমার কিন্তু রোজ দিনের সকালটা ওই একইভাবেই শুরু হয়। সকালের টিফিন কিন্তু আমার রেডি করা হয়ে গেছে, ওটা প্যাকিং করে বরকে এখন চা দিয়ে দিলাম। দেখো স্বামী স্ত্রী কিন্তু এমন দুটো মানুষ যাদের কিন্তু মতের মিল একেবারেই থাকে না, আর আমার বরেরও কিন্তু ঠিক তাই। আমাদের কিন্তু কথায় কথায় অনেক তর্ক বিতর্ক লেগে যায়। দেখো আমার নেওয়ার ডিসিশন কোনো সময় আমার বরের একেবারেই পছন্দ হয় না, আর আমার দিক থেকেও না ঠিক তেমনই হয়। ওর নেওয়া কিছু কিছু ডিসিশন আমার একেবারেই পছন্দ হয় না। তবে আমি জানি এই সংসার জীবনে আমার বর এটুকু বুঝতে পেরেছে, আমার নেওয়া কোনো ডিসিশনে ওর কোনো ক্ষতি হয়নি, তবে ওর নেওয়া কিছু কিছু ডিসিশনে অনেক পস্তাতে হয়েছে। তাই জানো তো, কোনো কাজ করার সময় বর আমাকে বারবার করে জিজ্ঞেস করে তারপরেই করে। যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমার কাছ থেকে পারমিশন নেয়, এটাকেই কিন্তু আমি মনে করি সম্মান। তবে আমি এটা জানি এই জিনিসটা অন্যান্য মানুষের চোখে একটু অন্যভাবেই ধরে দেয়, তবে আমাদের কিন্তু কোনো যায় আসে না। তবে আমরা দুজনে মিলে 9টা বছর এভাবেই পার করে ফেললাম। দেখো সংসারটা হলো আমাদের দুজনের, আর দুজনকেই কিন্তু বুঝে শুনেই চলতে হবে। আর তার থেকেও বড় কথা হলো আমাদের একটা সন্তান আছে। কিছু করার আগে বারবার ওর কথা চিন্তা করতে হয়। আমি কখনোই চাই না আমার বর এমন কোনো ডিসিশন নিক জীবনে যার জন্য আমাদের ভবিষ্যতের সাথে সাথে আমার সন্তানের ভবিষ্যৎটাও নষ্ট হয়ে যায়। দেখো মতের মিল কিন্তু কোনো স্বামী স্ত্রীর মধ্যেই থাকে না, তবে দুটো আত্মার মিল থাকে, আর তার সাথে দুটো মনের মিলও থাকে। তার জন্যই কিন্তু মতের মিল না থাকা সত্ত্বেও দুটো মানুষ একসঙ্গে বছরের পর বছর কাটিয়ে ফেলি। একটা সংসারকে টিকিয়ে রাখার জন্য স্বামী স্ত্রীর বন্ডিংটা জানো তো খুব জরুরি। তা না হলে একটা সংসারকে টিকিয়ে রাখা কিন্তু অত সহজ নয়। অনেকেই বলে মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুতে থাকে, কিন্তু আমি মনে করি অন্যান্য ক্ষেত্রে হয়তো হতে পারে, তবে একটা সংসার করার ক্ষেত্রে কখনোই মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে না। কারণ একটা মেয়ে চাইলেই সংসারটাকে টিকিয়ে রাখতে পারে, আবার চাইলেই কিন্তু ভেঙে ফেলতে পারে।